কামাল বাজার ক্যাম্পাসটা খুবই সুন্দর, একবারে গ্রাম সাইডে। কিতা সাসকি এই হলো সিলেট সিএনজি ড্রাইভার গুলার অবস্থা। এখন যাচ্ছি কামাল বাজারে। কামাল বাজারে লেডি ইউনিভার্সিটি আছে, আর রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ আছে। সো ওদিকে যাচ্ছি একটা প্রজেক্টের কাজে। ওই সাইডটা আমার বড় ভাই কাউসার ভাইয়ের খুবই ফেভারিট। ওই সাইডটাতে সে কামাল বাজার কারণে অকারণে যায়। কামাল বাজার সাইডটা সুন্দর, কান্ট্রি সাইড রোড, আর সব কিছু মিলে একটা গ্রামীণ পরিবেশ, দারুণ একটা জায়গা। কিন্তু রাস্তাটা ভালো না। রাস্তাটা যে কোনদিন ঠিক হবে, কামাল বাজারের রাস্তাটার মধ্যে ভাঙাচোরা। এই যে লিডিং এর বাস, এটা কামাল বাজার থেকেই আসছে মেবি। এই যে আরেকটা। রিসেন্টলি আমার মোটো ব্লগগুলা সিলেটের অনেক ভাই ব্রাদার দেখতেছেন, অনেক কমেন্ট করতেছেন, মজাই লাগে, ভালো লাগে। তবে ওই চা বাগানের একটা ভিডিও বেশি ভাইরাল গেছে, সেটা হচ্ছে কি নাম যে এটার, ওই চা বাগানের ভিডিওটা বেশি ভাইরাল গেছে, মানে অনেক মানুষে দেখছে। আর ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করতেছিল যে ভাই আপনি দারোয়ানরে টাকা দিলেন কেন। ঠিক আছে, আমি ইসে অনেকবার লিখছি, কি বলে এটারে, এই কমেন্টে লিখছি, এক্সপ্লেনেশন দিচ্ছি যে আমি কেন টাকা দিচ্ছি। এখন ওই বাগানের যে হায়ার অথরিটি আছে, ঠিক আছে, তাদের সাথে সামহাও আমার খুবই ভালো সম্পর্ক। বাগানের বলতে কি, যে রাগিব আলী ফাউন্ডেশনের। সো আমি চাইলেই কিন্তু ফোন দিয়ে বা একটা পারমিশনের করে এদিক দিয়া যেতে পারতাম, ওরে টাকা দেওয়ার দরকার ছিল না। বাট ব্যাপারটা একটা জিনিস চিন্তা করেন যে ও কিন্তু আমার এরকম বলে নাই যে ভাই আপনি টাকা না দিলে যাইতে পারবেন না। ও ফার্স্টে বলছে যে আপনার বাইক চিনি না, আপনাকে চিনি না। ওকে, ও আমার চিনে না, এটা তো বাস্তব, চিনলে তো আর আটকাতো না। এখন ওর ডিউটি হচ্ছে গেটে পাহারা দেওয়া, যে ভিতরে মানুষ ঢুকছে কি ঢুকছে না। এখন বাগান তো প্রাইভেট প্রপার্টি, তাই না? সো এখন শ্রীমঙ্গলেও আমরা অনেক বাগানে ঢুকতে ঢুকতে পারি না, কারণ টাকাও নিতে চায় না। এরকম একটা অবস্থা যে টাকা নিয়ে দিয়েও ঢোকা যায় না। সো ও চলছে, লাস্টে বলছে আমার একটু বকশিস দেন। বকশিস এখন এটারে আপনি চাঁদা যদি বলেন, আমি মনে করি চাঁদাটা এরকম যে যদি না দেন, টাকা যদি না দেন আপনি ভিতরে যাইতে পারবেন না, লাইক দ্যাট। সো ও এভাবে বলে নাই, ঠিক আছে। এখন বকশিস চাইছে। আপনারা জানেন যে বাগানের মানুষের আসলে ইনকামটা কতটুক, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই জায়গায় অনেকগুলো ব্যাপার আছে আর কি, অনেকগুলো ব্যাপার আছে। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে আমার ওয়াইফ ছিল সাথে। এখন আমি আবার ফোন দেব একজনরে যে না আমার পারমিশন আছে, তুমি আমারে চেনো, আমি কে, ঠিক আছে, আমি তোমার ম্যানেজারের সাথে কথা বলতেছি। এখন 20-30 টাকার জন্য আমি ফোন দিয়ে আরেকজন রে, মানে একটা মানুষ ওই টাইমটাতে অফিস করতেছে হয়তো। সো ওনার অফিস টাইমটাতে আমি 20-30 টাকার একটা ম্যাটারের জন্য ওনারে ফোন দিয়া এই হ্যাসেলে ফালাইতে চাচ্ছি না আর কি, বা আমিও এই গ্যাদারিংটা করতে চাচ্ছি না। সো ইটস নট লাইক দ্যাট যে আমি চাঁদার জন্য উৎসাহিত করতেছি। আবার অনেকে তো এইসব কমেন্ট করতেছেন যে আপনার মতো মানুষের জন্য টুরিস্টদের এসে টাকা দিয়া ঢোকা লাগে। ওয়াও, আমার মতো মানুষ, আচ্ছা ভালো, আচ্ছা এটা খুব ভালো লাগছে কমেন্টটা। তারপর আরেকজন বলছে যে সিলেটি হইলে আপনি টাকা দিতেন না। ওয়াও, এটা অনেক সুন্দর কমেন্ট ছিল, যে আবাদিরা টাকা দেয়, সিলেটিরা টাকা দেয় না, এরকম একটা ব্যাপার স্যাপার। ওয়াও, এই পার্সপেক্টিভটাও আমার কাছে ভালোই লাগছে।
তারপর আরো কমেন্ট আসছে এরকম যে আপনারা টাকা দিচ্ছেন না, আপনি ভিডিও করছেন, এখন আর এই জায়গাটায় যাওয়া যাবে না, দিচ্ছেন জায়গাটা নষ্ট কইরা, এখন ছাত্রীরা যাবে, টিকটকাররা যাবে। এখন কেন আপনার কাছে এরকম মনে হচ্ছে আমি জানি না যে এই জায়গাগুলা শুধু আপনার মতো আর্টিস্টিক মেন্টালিটির মানুষের, সভ্য সুশীল মানুষের এই জায়গাগুলো দেখার অধিকার জাস্ট, আর যারা ছাত্রী আছে, যারা টিকটকার আছে, তারা এই জায়গাগুলো দেখার অধিকার রাখে না। ঠিক আছে, এই জিনিসটা আপনি তো ক্ষমতা পাইলে ছাত্রী বা যারা আছে এই টিকটকার যাদের আপনারা মানে করেন, তাদের আপনি দেশ থেকে বের করে দিবেন, লাইক দ্যাট, লাইক ওরা তো দেশের জনগণই না বা ওদের রাইটস নাই। আচ্ছা, ছাপড়ি গিরি করা বা টিকটকে লেম কন্টেন্ট বানানো, এসব একটা মানুষ কোন সময় করে যখন তার ভালো গাইডলাইন থাকে না। আপনি তাদের গাইডলাইন হন, আপনি তাদের দেখান যে কীভাবে ভালো কন্টেন্ট বানানো লাগে, কীভাবে ছাপড়িগিরি না করে সুশীলভাবে থাকা যায়। আপনি এডুকেশনের ব্যবস্থা করেন, পার্ট অফ দ্যাট থিংস হন। নাকি আপনি নিজের সুশীল মনে কইরা ছাত্রীদের সব অধিকার থেকে বঞ্চিত করবেন, এরকম একটা চিন্তা ভাবনা। তো যাই হোক, আচ্ছা, তারপরে মেনে নিলাম এই কমেন্টটাও ভালো, আপনি জায়গাটা নষ্ট করে দিচ্ছেন। তারপর একজন বলছে যে আমি সার্টেনলি নর্মাল ভাষা থেকে সিলেটি ভাষায় সুইচ করছি। হ্যাঁ, এটা আমার কাছে কিউট লাগছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে আমি যখন সিলেটি মানুষের সাথে কথা বলি তখন আমি ট্রাই করি যে সিলেটি ভাষায় কথা বলতে, যদি আর কি ব্যাপারটা এমন হয় যে আমার পরিচিত কেউই তাইলে। কারণ এটা আর কি জোর করে বলার মতো ব্যাপার না। যখন আমি বাগানের একটা মানুষের সাথে কথা বলতেছি, মানে লোকাল, আমি ট্রাই করব যে তার সাথে কমিউনিকেশনটা ইজি হোক, দ্যাটস অল। হ্যাঁ, এই জায়গায় এরকম না যে আমি সিলেটি বোঝানোর জন্য নিজেকে আমার ভাষা সুইচ করা ট্রাই করতেছি, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে যে আমি যে কমিউনিকেশনটা যাতে আর একটু ইজিয়ার হয়। আমার সাথে যারা চলাফেরা করে ম্যাক্সিমাম সিলেটি মানুষ জানে যে আমি ফ্লোতে সিলেটি ওয়ার্ড এক দুইটা বলতে পারি, বাট ফুল সিলেটি বলতে পারি না। আর আমি বলার ট্রাইও ওরকমভাবে করি না, কারণ বলার ট্রাই করলে ব্যাপারটা উইয়ার্ড লাগে। ঠিক আছে, আর আমার দেখা মতো সিলেটি মানুষরা, মানে আমার সিলেটি ফ্রেন্ডসরা, সিলেটি মানুষ পুরা জাতি বইলে আমি লাভ নেই। আমার যারা সারাউন্ডিং আছে বা যাদের সাথে, যে সিলেটি মানুষদের সাথে আমি চলাফেরা করে সিলেটে এ পর্যন্ত বড় হয়েছি, মানে ক্লাস 9 থেকে এই পর্যন্ত যে আমার যাত্রা, এর মধ্যে যে আমি সিলেটি বলবো, হ্যাঁ, ওই ভাষাটা শেখা প্র্যাকটিস করার মতো অ্যাপ্রিসিয়েশন আমি পাই নাই। মনে করেন আমি নন সিলেটি, আমি একটা সিলেটি বললাম, এটার প্রনাউন্সিয়েশনটা একটু উল্টাপাল্টা হইলে এটা নিয়ে বিশাল হাসাহাসি। সো ছোট বয়সে কেই বা হাসির পাত্র হইতে চায়। ঠিক আছে, এখন আপনি যদি চান যে আপনার ভাষায় আরেকজন কথা বলুক, আপনি তার অ্যাপ্রিসিয়েট করা লাগবে যে হ্যাঁ, ইয়েস, তোমার ভাষা সুন্দর হচ্ছে, তুমি ট্রাই করতেছো, ওয়েল ডান, নেক্সট এটা তুমি এইভাবে বলতে পারো। ঠিক আছে, দ্যাটস হাউ ইউ শুড স্প্রেড ইউর ল্যাঙ্গুয়েজ আর ইউর কালচার, নট হে আবাদি কিতাবাতি লাইতে রে ওলা মতো কেন তুমি আবাদি তল্লাহান। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা আপনি যখন এই সিলেটি থেকে যখন চলে যাবেন ইউএসএতে, যখন ইতালিতে যাবেন, ইউকেতে যাবেন, তখন আপনার মাতৃভাষা রেখে আপনার ইংলিশ, স্প্যানিশ, ইতালিয়ান, ফ্রেঞ্চ রপ্ত করা লাগতেছে। আপনি কি মনে করেন যে আপনি ফ্রেঞ্চদের মতো ফ্রেঞ্চ বলতে পারেন? আপনি কি মনে করেন আপনি ইতালিয়ানদের মতো ইতালিয়ান বলতে পারেন, স্প্যানিশদের মতো স্প্যানিশ বলতে পারেন? আর যারা ভাই বোন ইউকেতে আছেন তারা হয়তো
হ্যাঁ, তারা ইউকের অ্যাকসেন্টটা ভালো পারেন, তারা তাদের ব্যাপারটা এক্সেপশন। বাট যারা বাংলাদেশ থেকে মাইগ্রেট করে যান বা স্টুডেন্ট ভিসা বা এনি হাও টারজান ভিসা, ডলফিন ভিসা, যে ভিসাতেই যান, আপনার ল্যাঙ্গুয়েজটা কি ওই নেটিভদের মতো হয়? তারা আপনাকে কি নিয়ে কি হাসাহাসি করছে? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমি যখন বাইরে ছিলাম তখন আমি যখন ইংলিশ বা ওই লোকাল ল্যাঙ্গুয়েজগুলো ট্রাই করতাম, আমার খুব অ্যাপ্রিসিয়েশন পাইতাম। সবাই আমারে খুব চেয়ার আপ করতো যে না আসাদ, ইউ আর ডুইং ওয়েল, ক্যারি অন, সামথিং লাইক দ্যাট। সো এই কালচারটা তারা ট্রাই করতে, তাদের কালচারে আরেকজনকে ওয়েলকাম করতে। হ্যাঁ, সো আপনি যদি চান যে আপনার কালচারটাতে আরেকজনকে ওয়েলকাম করবেন, তাহলে মহাকারি করে এটা সম্ভব না। আপনার তারে ওয়েলকাম করা লাগবে, হেল্প করা লাগবে। তখন আপনার ভাষায় আরেকজন সুন্দরভাবে কথা বলতে পারবে, আপনার সাথে কমিউনিকেট করতে পারবে, আপনার কালচারটা রেসপেক্ট করবে। বাংলাদেশে আমি যত জেলায় ঘুরি, যত জায়গায় ঘুরি, যত জায়গা আমার যাওয়া হয়, বা দেশ বিদেশের বাইরেও, আমি মনে করি আমার দেখা মতে আমি সিলেটের ডিফেন্ড করে যে পরিমাণ তর্কে জড়াইছি, একটা আমার সিলেটি অনেক বন্ধু বান্ধব আমার সাথে ছিল, তারাও পারে নাই এত স্ট্রংলি সিলেটের ডিফেন্ড করে কোনো তর্কে জড়াইতে। সো আমি হয়তো বাই বোর্ন সিলেটি না, বাট আই লাভ সিলেট। আমি সিলেটে থাকতে পছন্দ করি। বাংলাদেশে যখন আমি 2021 সালে সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে আসছি আবার, তখন আমার ঢাকায় অনেক ভালো ভালো জবের অফার, অনেক ভালো ভালো জবের অফার, 6 ডিজিট স্যালারিতে ভালো ভালো জবের অফার আমি পাইছিলাম। বাট আমি চুজ করছি সিলেট, যে না আমি বাইরে থেকে বাংলাদেশে আসছি আবার রিটার্ন, এটাই এনাফ। মানে এনভায়রনমেন্টাল ডিমোশন বলা যায়, যে ধুলাবালি, পলিউশন, এর মধ্যে যদি আমি সিলেট রেখে আবার ঢাকায় যাই, এটা আমার জন্য ভেরি টাফ হয়ে যাবে। তো আমি আর ঢাকায় যাই নাই, সিলেটে এখন পর্যন্ত আছি। ইভেন এখনও কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলেন, পডকাস্ট বা এনিথিং, প্রোডাক্ট রিভিউ, এগুলোর জন্য আমার কাছে ঢাকা এত সুইটেবল যেটা কল্পনার বাইরে। ঢাকায় গেলে আমি এনিথিং রিভিউর জন্য পাওয়া যেতেছি, অনেক লিড, অনেক কানেকশন। বাট এই সব কিছু ছেড়ে আমি সিলেটে থাকাটা প্রিফার করি, কারণ মানসিক শান্তি, এই যে রাস্তাঘাট, চা বাগান, নেচার, সিলেটি ফ্রেন্ডস, সিলেটি আত্মীয় যারা আছে, তাদের মানে তাদের আশেপাশে থাকাটা আমার খুব ভালো লাগে। তো ওইটা প্রিফার করি, কিন্তু আমি ঢাকা বা সিলেটের বাইরে থাকাটারে ক্যান্সেল করছি। সো এখন যেটা বলতেছিলাম, যে আমি আসলে নিজের সিলেটি বলার জন্য আমি সিলেটি ভাষা বলা ট্রাই করে নেই। আমি জাস্ট মানে কমিউনিকেশনটা যাতে ইজি হয়, এই কারণে সিলেটি ভাষা সুইচ করা ট্রাই করছি। এই হচ্ছে। আরও অনেক কমেন্ট আছে, অনেক অ্যাপ্রিসিয়েশন। একজন বলছে যে আমি চাই সিলেটে, আমি অনেকদিন ধরে চাই সিলেটে একজন মোটো ব্লগার হোক। হ্যাঁ, ফাইনালি আপনি মোটো ব্লগিং করতেছেন, ককপিট ভিউ থাকলে ভালো হইতো। মানে উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ কমেন্ট আসলে। লাইক একটা সিলেটে ওপরে ওনার প্রোফাইল দেখলাম, ওনার বয়স অনেক কম, আই থিঙ্ক। সো একটা ইয়াংস্টার বলতেছে যে উনি সিলেটে মোটো ব্লগার দেখতে চায়। আমি খুব আনন্দিত হয়েছি এই কমেন্টটা পড়ে, ঠিক আছে। তো সিলেটে আসলে মোটো ব্লগিং আমি শুরু করি নাই। সিলেটে আমার আগের অনেক মোটো ব্লগার আছে, অনেকে মোটো ব্লগিং করে আমি দেখছি, ঠিক আছে। এর মধ্যে আমার ফ্রেন্ডও আছে 1-2 জন। জনি, যে পুলিশেও চাকরি করে, পাশাপাশি বাই হবি মোটো ব্লগিংও করে। সো এরকম আরও অনেকেই আছে যারা টুকটাক মোটো ব্লগিং করে। কিন্তু সিলেটে এই যে কামাল বাজার রোড শুরু হয়ে গেছে, কিন্তু সিলেটে একটা ব্যাপার হচ্ছে কি, মোটো ব্লগিং বা
কোনো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনে যারা যুক্ত আছেন তাদের কোনো কমিউনিটি নাই। টিকটকারদের তো আপনারা করেন, কি বলে এটারে, হেট করেন বা ট্রোল করেন, বাট একটা জিনিস খেয়াল করবেন, আমি যেটা খেয়াল করি আর কি, যে তাদের কমিউনিটি আছে, তারা ইউনাইটেড, তারা একসাথে হইতে পারে সামহাও। হয়তো মানে ওর একটা মাইলস্টোন ফুল করছে, 1,000 সাবস্ক্রাইবার বা 1,000 ফলোয়ার ওর হিট করছে, ও তার ফলোয়ারদের নিয়ে একটা করতেছে, ওইটা হয়তো আমাদের কাছে লেম লাগে, তাই না? বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, দে আর ইউনাইটেড, তারা একসাথে হইতে পারতেছে, তারা একসাথে করতে পারতেছে। যেমন সিলেটের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। সো তাদের কিন্তু এই ইউনাইটেডের ব্যাপারটা নাই, তারা কিন্তু একসাথে হইতে হইতেছে না, আই থিঙ্ক হইতেছে না, আই ডোন্ট নো। আমি ট্রাই করছি, আমি চাই সবসময় যে একটা কমিউনিটি হোক, কমিউনিটি হলে লার্নিংটা অনেক ইজি হয়ে যায়। যেমন সিলেটের ডিজাইন কমিউনিটি সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা আর কি, যে সিলেট ডিজাইনার মানে ইউএক্স ইউআই ডিজাইনার মানে আচ্ছা তুমি সিলেটে থেকে বিলং করো টাইপ থিংস। সো এইটা আমি বলবো একমাত্র কমিউনিটির কারণে হয়েছে, ঠিক আছে, একমাত্র কমিউনিটির কারণে হয়েছে। অনেক ট্যালেন্টেড পিপল ছিল, তারা নিজেরাও শিখছে, অন্যদেরও শিখাইছে, ঠিক আছে, ওই মানুষগুলা একটা কমিউনিটি বিল্ড করতে পারছে, যে কারণে সিলেটের ডিজাইনারদের এত সুনাম। সো ডেভেলপারদেরও সিলেটে কিন্তু তেমন কমিউনিটি নাই। অনেক ট্রাই করা হয়েছে, বাট ডেভেলপারদের কমিউনিটিটাও ডিজাইনারদের কমিউনিটির মতো এত একটা স্ট্রং হয় না, ঠিক আছে। সো এটা যদিও অনেক আনফর্চুনেট। ডেভেলপাররা যে পরিমাণ টাকা ইনকাম করতেছে সিলেটে, তারা কমিউনিটিতে ওইভাবে অ্যাক্টিভ না। সিলেটে অনেক বড় বড় কোম্পানি আছে, তারা চাইলে ডেভেলপার কমিউনিটি আরও স্ট্রং করতে পারে, বাট আই ডোন্ট নো, দেয়ার ফোকাস হচ্ছে বিজনেসের দিকে মেবি। আমরা তো আর সাকসেসফুল বিজনেসম্যান না, যে আমরা যদি এখন বলি যে না ভাই আপনারা কমিউনিটিতে কেন করতেছেন না, যে তুমি বুঝো কি, তুমি কয় টাকা কামাই করো টাইপ অফ থিঙ্কে আইসা পড়বে। কারণ আমাদের দেশের একটা কমন থিওরি হচ্ছে যে তুমি যত আর্ন করো তুমি তত সাকসেসফুল, তুমি তত জ্ঞানী। সো ডিজাইনারদের যেমন কমিউনিটি আছে, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের তেমন কোনো কমিউনিটি নাই। যদি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি হইতো, তাহলে ক্যামেরা সম্বন্ধে, কন্টেন্ট ক্রিয়েশনের কিছু এথিক্স আছে ওগুলো সম্বন্ধে বা আরও অনেক কিছু সম্বন্ধেই আমরা বুঝতে পারতাম। দেখা গেছে একটা বয়স থাকে, যে যেমন কয়েকদিন আগে আমি এক জায়গায় ভিডিও করতে গেছি, এক পিচ্ছি ভিডিওতে মানে ও মিডল ফিঙ্গার দেখাচ্ছে আর কি, তারপর রিসেন্টলি একটা সাইন অনেক ভাইরাল না, যে আঙ্গুল বাঁকা করে মুখের দিকে নিয়ে তারপর আবার সামনের দিকে দিয়ে দেওয়া, ইটস লাইক বাইটিং, কোবরা বাইটের মতো একটা মানে সাইন। এটা অনেক রিসেন্টলি অনেক ভাইরাল, আই থিঙ্ক তামিল কোনো মুভি থেকে আসছে মনে হয় এটা, এই সাইনটা, আই ডোন্ট নো, বাট এটা আমাদের ইয়াং জেনারেশন অনেক অ্যাডপ্ট করে নিচ্ছে। সো ওই ছেলে মিডল ফিঙ্গার দেখাচ্ছে আর ওই সাইনটা দিচ্ছে। আমি ওরে জুম করে ভিডিওটা করছিলাম দূর থেকে, যে খুবই সানসেটের সময় খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু ও ওই সাইনটা দিচ্ছে। তো আমি যদি ওই ভিডিওটা পাবলিশ করতাম, নো ডাউট ইট উইল গেট লাইক থাউজেন্ডস অফ ভিউজ। কারণ ফেসবুকে কিছু কন্টেন্ট আছে যেগুলা আপনি শিওর এগুলা ভাইরাল হবে, মানে অনেকটাই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। বাট আমি চিন্তা করছি এই ছেলেটা ছোট, ও হয়তো এখনো ওই ম্যাচুরিটি আসে নাই যে ও কি করতেছে না করতেছে। সো বাট আমার তো আছে, আমি তো জানি যে এটা আসলে ও যদি ভালোভাবে জানে যে ও কি করতেছে, ও এটা করতো না। সো ওরে এক্সপোজ করে তো আমার লাভ নেই।
তো এই জ্ঞানটা, এই চিন্তা শক্তিটা হয়তো 5 বছর আগে আমার ছিল না, বা 3 বছর আগে আমার ছিল না। মানুষ তো দিনে দিনে তার ভুল বুঝে, সে আস্তে আস্তে ম্যাচিওর হয়। একটা জার্নি, লাইফ তো একটা জার্নি, তাই না? সো এই যে এই যে ব্যাপারগুলা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, যে কোন জিনিসটা আসলে করাটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন জিনিসটা করা অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে, যেই এই ব্যাপারগুলা নিয়ে কথাবার্তা বলা, কন্টেন্ট ক্রিয়েশনের যেই হিডেন রুলগুলো আছে, যেই এথিক্সগুলো আছে, ওগুলো নিয়ে কথা বলা, বা সবাই মিলে একসাথে গ্রো করার যে মেন্টালিটিটা। মার্কেট যেমন সিলেটে দেখেন, মানে সিলেটে না, সারা বাংলাদেশে একটা জিনিস খেয়াল করবেন, যে একটা প্রোগ্রামের লাখ লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে, আর একবারে শেষের দিকে আইসা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার যারা আছে, তাদের ক্ষেত্রে এসে গলা শুকায় যায়, না টাকা নাই, এত টাকা তো খরচ হয়ে গেছে। কিন্তু আমি একটা ইন্ডিয়ান রিল থেকে এই পয়েন্ট অফ ভিউটা দেখছিলাম, যে সে বলতেছে যে আপনার বিয়েতে আপনি লাখ লাখ টাকা খরচ করে মানুষের খাওয়াচ্ছেন, এই করতেছেন, সেই করতেছেন, কিন্তু আফটার 1 উইক মানে সবাই চলে গেছে, ডেকোরেশন নাই, কিচ্ছু নাই, জাস্ট এভরিথিং ইজ গন। বাট রয়ে গেছে আপনার কাছে কি, আপনার বিয়ের ওই ছবি আর ভিডিওগুলা। মানে সবচেয়ে লং টাইম যে জিনিসটা আপনার কাছে থাকে, সেটা হচ্ছে ছবি আর ভিডিও। আর আপনি এই জায়গাতেই সবচেয়ে বেশি কার্পণ্যতা করতেছেন। হ্যাঁ, রিসেন্টলি অনেক বড় একটা প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামে আমাদের ইনভাইট করছে, আমরা যাতে প্রোগ্রামটা কভার করি, বাট বাজেটের সময় টাকা নেই। কারণ কি? কারণ সব টাকা অন্যদিকে খরচ হয়ে গেছে। একটা বড় দোকান, বড় রেস্টুরেন্টের ভিডিও বানাবেন, রিল বানায় দিবেন, মার্কেটিং কন্টেন্ট, না টাকা নাই, 5,000 টাকা নাও, 10,000 টাকা নাও। কিন্তু ডেকোরেশন রে বা অন্যান্য ব্যাপারে লিফলেট লাগাইতে হয়তো 20,000 30,000 টাকা দিয়ে দিস। ইজন্ট ইট ফানি? সো এই ব্যাপারটাই আর কি আমরা আসলে ধরতে পারি না। এগুলো চেঞ্জ হবে আস্তে আস্তে, আশা করি সবাই সবার কাজের মূল্য দিতে পারবে একটা সময়। আশা করছি আমরা কথা বলতে বলতে কামাল বাজার, মানে লিডিং ইউনিভার্সিটি, রাকিব রাবিয়ার এদিকে, রাকিব রাবিয়া ডিগ্রি কলেজের এদিকে। তো আবার কথা হবে অন্য